শবে বরাত হচ্ছে মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন এবং তাদের গুনাহ মাফ করে দেন। এই রাতে বেশি বেশি ইবাদত করা আমাদের উচিত। শবে বরাতের ফজিলত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ হাদিস আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন শাবানের অর্ধেক রাত আসে তখন আল্লাহ তাআলা বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন। হযরত মুজাহিদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মুশরিক ও হিংসুক ব্যক্তি ছাড়া অন্য সবাইকে ক্ষমা করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা বলেন, আমি ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করব এবং অনুগ্রহ প্রার্থনাকারীকে অনুগ্রহ করব। শাবে বরাতের রাতে কিছু আমল করা যেতে পারে, যেমন নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দোয়া ও ইস্তেগফার করা, দান সদকা করা, কবরস্থান জিয়ারত করা। এই রাতে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া উচিত এবং ভবিষ্যতে ভালো কাজ করার জন্য প্রতিজ্ঞা করা উচিত।